মা, আজকে তুমি কি বানাবে? একটু পায়েস বানিয়ে দেবে? পায়েস খাবি রাতে ডিনারে? ইচ্ছে করছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি একটু গিয়ে বসো, টিভি দেখো, আমি ম্যাজিক করে নিয়ে চলে আসছি রাতের ডিনারটা। ঠিক আছে। ছেলের আবদার রাতে পায়েস রুটি খাবে, তাহলে চলো কাজে লেগে পড়ি ঝটপট। এদিকে এই সিমইয়ের পায়েস আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তাকে জানাইনি। এখন একদম গরম গরম রুটির সাথে তাকে সারপ্রাইজ দেবো। তবে রুটি করতে আমি একদম এক্সপার্ট নই বটে, তবে মোটামুটি কাজ চলে যায়। তবে ছোটোবেলায় আমি যে সমস্ত জিনিসগুলো খেতে বেশি ভালোবাসতাম, এখন দেখছি ঘুরে ফিরে পাপানো খানিকটা হলেও সেই জিনিসগুলো বেশি পছন্দ করছে। যেমন তার মধ্যে একটা হলো ঘি চিনি রুটি। গরম রুটির মধ্যে ঘি মাখিয়ে মাঝখানে একটু চিনি দিয়ে বেশ মা রোল করে দিত। আর পাপানের এখন মোস্ট ফেভারিট খাবারের মধ্যে এটা কিন্তু একটা, যেটা রাতেও বেশি ডিমান্ড করে। আরেকটা ছিল চিনি ভরা রুটি, মানে রুটির আটার মধ্যে চিনি ভরে মা বেলে কি সুন্দর তেল দিয়ে ভেজে দিত, ওটা খেতে যে কী ভালো লাগতো। তবে এখনও পাপানকে আমি সেটা দিইনি, কারণ চিনি তো দেওয়া বেশি ভালো নয়, একদম সেই কারণে। ব্যাস আমার ফুলকপি রুটি কমপ্লিট। রুটি আর পায়েস খাবে, তো দেখা যাক তার জন্য কি বানিয়েছি, তাকে একটু সারপ্রাইজ দিই। এই যে আমার বানানো কিন্তু কমপ্লিট, তো যাই তাকে গিয়ে সারপ্রাইজ দেই। পাপান, পাপান, এই দেখো তো কি হয়েছে, তোমার জন্য কি নিয়ে এসছি। কি নিয়ে এসছি? পায়েস আর রুটি। আচ্ছা বসো বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাপি হ্যাপি